عن عائشة رضي الله تعالى عنها قالت أول ما بدأ به رسول الله صلى الله عليه وسلم من الوحي الرؤيا الصالحة في النوم ومن محترم بيوم উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায়া দেয় যে সর্বপ্রথম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট ওহী যখন অবতীর্ণ হওয়া শুরু হয় তো ওই ওহী অবতীর্ণ হওয়ার সময়টা এই রকম ছিল। ওহী অবতীর্ণ হওয়ার শুরুটা এমন ছিল, আর রুইয়াস সালিহাতু ফিন নাওম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে স্বপ্ন দেখতেন। বলেন নবীজি ঘুমের ঘরে কেমন স্বপ্ন দেখতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের ঘরে সত্য স্বপ্ন দেখতেন। বলে সেই স্বপ্নগুলি কেমন ছিল? ফাকানা লা ইয়ারা রুইয়া ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহি। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিদ্রায় যাইতেন, নবীজি যখন ঘুমাইতেন, ঘুমের মাঝে স্বপ্ন দেখতেন। স্বপ্ন দেখার পরে সকাল যখন হয়ে যায়, তখন যেমন দিনের আলোতে সবকিছু পরিষ্কার হয়ে যায়, ঠিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলায় যেই স্বপ্নগুলো দেখতেন, দিনের আলোর মতো সেই স্বপ্নগুলিও এমন সত্য এবং বাস্তবে পরিণত হয়ে যাইত। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নে এমন দেখা শুরু করলেন, তারপর নবীজির ভিতরে চেঞ্জ চলে আসলো, পরিবর্তন আসলো। আর সুবহানাল্লাহ, তো ওই পরিবর্তন কেমনে আসে? সুম্মা হুব্বাবা ইলাইহিল খালা, এই পরিবর্তন নবীজির ভিতরে চলে আসে। সেই সময় থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে নির্জনতা এবং একাকিত্ব ভালো লাগা শুরু করে। নবীজির কাছে একাকিত্ব ভালো লাগে, নির্জনতা নবীজির কাছে ভালো লাগে। ওয়াকানা ইয়াখু বিগারি হিরা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্জনতাকে অবলম্বন করার জন্য, এই নির্জনতাকে অর্জন করার জন্য সংসার রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহার মাঝে চলে গেলেন। ওই হেরা পর্বতের গুহার মাঝে যাইয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করা শুরু করে দেয়। ইবাদত করতেছে, সময় কাটতেছে, দিন যায়। কিছুদিন অতিবাহিত হওয়ার পর ওই হেরা পর্বত থেকে নাইমা আসে, আবার কিছুদিনের জন্য খাবার সংগ্রহ করে আবার হেরা পর্বতের মাঝে চলে যায়। এইভাবে দিন কাটতেছে। এইভাবেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই সময়টাতে নির্জনতা অবলম্বন করা সবচাইতে বেশি পছন্দের হয়ে যায়। সুবহানাল্লাহ।